আইলো আবার ইলেকশন, উইঠা করো সিলেকশন, হইলে তুমি সচেতন, জিতবে দেশের জনগণ। আমি এম রশিদুজ্জামান মিল্লাত। আপনারা আমাকে জানেন, চেনেন, এবং আমিও আপনাদের চিনি, জানি, আপনাদের পরিবারের সদস্য হিসেবে নিজেকে মনে করি। জামালপুর ১, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ। প্রকৃতি, পরিশ্রম আর সম্ভাবনায় ভরা এক জনপদ। এটি শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটা তরুণদের স্বপ্ন আর পরিশ্রমী মানুষের কৃষি অর্থনীতির স্বর্গরাজ্য। আমি মনে করি আমি এই এলাকার প্রত্যেকটি পরিবারের সন্তান, এবং প্রত্যেকটি পরিবারই আমাকে সেইভাবেই বেছে নিয়েছে, এবং আমি তাদের সন্তান হিসেবে কিন্তু তাদের কাজগুলি করেছি। বিগত দিনে আমি নির্বাচিত হয়েছিলাম, এমপি হয়েছিলাম, তাদের সন্তান রূপেই তাদের চাহিদা মোতাবেক আমি অনেকগুলি কাজ করেছি, যে কাজগুলি তাদের চাহিদা ছিল। এই মাটি কথা বলে, এই রাস্তা, এই ব্রিজ, এই স্কুল সবই সময়ের সাক্ষী। ২০০১ থেকে ২০০৬ সাল, এই সময়টা আজও মানুষের অন্তরে গাথা। যতগুলা উন্নয়নমূলক কাজ হয়েছে, রাস্তা, ব্রিজ, কালভার্ট, ৮০% এখন যেগুলো দেখবেন এলাকায়, সবগুলা মিলাদ ভাইয়ের আমলে অবদান। আমাদের এই ব্রিজটাও মিল্লাত সাহেবের অবদান। হ্যাঁ, কিন্তু আমগর এলাকাতে অনেক ভালো ভালো কাজ করছে। এর আগে মনে করেন এই নির্বাচন পাশ করে আমগর অনেক কিছুই করছিল। উন্নয়ন তখন কাগজে ছিল না, ছিল বাস্তবে। আর সেই উন্নয়নের রূপকার ছিলেন তৎকালীন এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। মিল্লাত ভাইয়ের অবদান আঙ্গ নীলক্ষিয়া ৬ নং ইউনিয়নের অনেক আছে। আমাদের দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ থানার এই নীলক্ষিয়া এক সাইডে 3টে ব্রিজ করে দিছে, এবং চৌরাস্তা থেকে নীলক্ষিয়া বাজার পর্যন্ত রাস্তা পাকা করে দিছে, বড় রাস্তা পাকা হওয়ার আগের করে দিছে, এবং পাবলিক কলেজ করে দিছে আমাদের, এবং নীলক্ষিয়া হাই স্কুল মাঠের মধ্যে একটা মিনার তৈরি করার জন্য ফুল দিয়া যে পোলাবাড়ি করে ১৬ ডিসেম্বরে এই কাজটা করে দিছে। মিলাদ থাকলে আর অনেক কিছু আমাদের উন্নতি হবে। পুল্লাকান্দি ব্রিজ, যেটা এক সময় অসম্ভব মনে হয়েছিল, এম রশিদুজ্জামান মিল্লাত সেটাকেই বাস্তবায়ন করে দেখিয়েছিলেন। এই ব্রিজ শুধুমাত্র সংযোগ নয়, এই জনপদের মানুষের জীবন বদলের গল্প। রশিদুজ্জামান মিল্লাত সাহেব ক্ষমতায় আসার পর এই ব্রিজ করার পরে আমাদের যাতায়াত খুব সুবিধা হয়েছে, আমাদের আর কোনো সমস্যা হয় না। আর ব্রিজের আগে তো আমাদের খুব সমস্যা ছিল, আমাদের বাড়ি থেকে লোকজন আসে দেওয়ানগঞ্জ অপেক্ষা করা লাগছে, আট কাটা লাগছে। এখন আর তা লাগে না, এখন মুহূর্তে যাওয়া যায়, মুহূর্তে আসা যায়, বুঝছেন। রশিদুজ্জামান মিল্লাত সাহেব এমপি ছিল তখন উনি এটা বানাইছে। এই ব্রিজ হওয়াতে মানুষের অনেক উপকার হয়েছে। মনে করেন যে অনেক দূরের মানুষ দিন যায় দিনই আসতে পারে। শুধু পোল্লাকান্দি ব্রিজ নয়, গুলুরঘাট ব্রিজ, ঝালরচর ব্রিজ, সাজিমারা ব্রিজ, মোয়ামারি ব্রিজ সহ প্রায় ২ শতাধিক ব্রিজ ও কালভার্ট করেছিলেন তৎকালীন এমপি মিল্লাত। মিল্লাত সাহেব অনেক ভালো লোক, অনেক উন্নয়নশীল কাজ করেছে। সাজিমারা অনেকটি ব্রিজ হয়েছে। মিল্লাত সাহেব ৫ বছরে যা করছে, মনে করেন এই ৬০ বছরের মধ্যে আপনি কেউ করতে পারেন। আপনি ৩৬৫টা ব্রিজ করছে আপনি ৫ বছরের মধ্যে। এইভাবে মনে করেন কোনো এমপিও করে নাই, বা প্রধান মনে করেন এটা মন্ত্রীও কাজ করে না। পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়, ঝাউডাঙ্গা কলাকান্দা মডেল হাই স্কুল, কামালের বাত্তি মডেল স্কুল, মিল্লাত গার্লস স্কুল সহ এমনই প্রায় ১০০টি স্কুল গড়ে উঠেছিল এম রশিদুজ্জামান মিল্লাতের সময়। তৎকালীন যে আমাদের মাননীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় সারা বাংলাদেশে যে ৫৯টি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্যে ২টা স্কুল জামালপুর জেলার জন্য বরাদ্দ ছিল। জামালপুর ১ আসনে দেওয়ানগঞ্জে একটি প্রতিষ্ঠান তিনি করেছেন এই ঝাউডাঙ্গা এবং কলাকান্দা গ্রামের মাঝখানে। আরেকটি প্রতিষ্ঠান তিনি করেছেন হচ্ছে বকশীগঞ্জ উপজেলার কামালাবাড়তি এবং বাঙ্গালীপাড়া গ্রামের মাঝখানে। আমরা আশা করতেছি যে এই ধরনের শিক্ষানুরাগী ব্যক্তি যদি ভবিষ্যতেও নির্বাচিত হয়, সেক্ষেত্রে হয়তোবা আমরা এরকম প্রতিষ্ঠানকে আমরা আমাদের যে আজকে যে প্রতিষ্ঠানের যে অর্জন, এটা আমরা আরো সামনের দিকে আরো ভালো কিছু করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। যে স্কুলগুলো একদিন আলো ছড়িয়েছিল এই জনপদে, মিল্লাতের হাতে গড়া সেই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশই গত ১৭ বছর থেকেছে অবহেলিত আর অযত্নে। সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব এই স্কুলটা তার নামে ছিল, তখন অনেক ভালো ছিল স্কুল, ছাত্রছাত্রী দিয়ে ভালো ছিল। এর মতাবস্থা আবার অন্য সরকার আসার পরে স্কুলটা অনেক ক্ষতি হয় বলতে স্কুলটা একদম বন্ধ অবস্থা চলে আসছে। এখানের
জায়গা জমি বেদখল থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম বা সামাজিক বৈষম্যের শিকার আমরা হয়েছি। আমরা আশা করি আগামীতে যদি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত মহোদয় আবারও সংসদ সদস্য হয়ে সরকারে আসতে পারেন, তাহলে তার গড়া এই প্রতিষ্ঠানের নজর রাখবে, এটাই আমাদের বিশ্বাস। শিক্ষা ছিল তার রাজনীতির মূল শক্তি। পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয় এক সময় নদী ভাঙনে ধ্বংস হয়ে গিয়েছিল। তখন অনেকে হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু এম রশিদুজ্জামান মিল্লাত থেমে থাকেননি। তিনি নিজ উদ্যোগে জমি কিনে নতুন করে স্কুলের ভবন নির্মাণ করে দেন। কারণ তার কাছে শিক্ষা মানে শুধু ভবন নয়, শিক্ষা মানে প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করা। এই পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয় 2002 সালে যে সময় ব্রহ্মপুত্র নদীর গর্ভে চলে যায়, তখন আমরা এই স্কুলটা কোথায় প্রতিস্থাপন করব এটা নিয়ে খুব একটা টেনশনের মধ্যে পড়ে যাই। তখন আমাদের এলাকার গণ্যমান্য লোক দিয়ে আমরা সবাই এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের কাছে আমরা তার কাছে যাই এবং তিনি নিজ নামে 2 বিঘা জমি ক্রয় করে আমাদের এই প্রতিষ্ঠানে দান করেন। এই মাটিতেই তার জন্ম। এই জনপদের প্রতিটি মানুষই তার পরিবারের সদস্য। মানুষের সুখ দুঃখ, সংগ্রাম আর স্বপ্নের ভেতর দিয়েই তিনি রাজনীতির প্রকৃত অর্থ খুঁজে পান। তার কাছে রাজনীতি মানে ক্ষমতার দৌড় নয়, রাজনীতি মানে মানুষের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানো আর মানুষের জীবনমানের উন্নয়নে নিরলসভাবে কাজ করা। আমার জন্ম এখানে, আমার বাড়ি এখানে, আমার স্কুল এখানে। আমার মনে পড়ে নদী ঘাট যেখানে অনেক বিবর্তন ঘটেছে। এই এলাকা নিয়ে আমার যে মনের একটা আকুতি, যে মানুষের মধ্যে যা ছিল আগে তা এখন নাই, এটা আমি দেখলে পরে আমার মনের মধ্যে মনে হয় যে এর একটা পরিবর্তন আসা দরকার। যমুনা আর ব্রহ্মপুত্র শুধু নদী নয়, এই জনপদের মানুষের জন্য তা আজ এক নীরব আতঙ্ক। নদী ভাঙনে প্রতিদিন হারিয়ে যাচ্ছে ঘর, জমি আর জীবনের স্থায়িত্ব। আর প্রায় 2-3 কিলো আছিল আমাদের বাড়ি একটা, পরে ওই জায়গা থেকে আবার এই জায়গাটা ছিলাম, এই জায়গা থেকে আবার এই জায়গাটা এখনো নদীর কান্দার উপরে বাড়ি তো গেছে এখন তো আমার থাকার কোনো জায়গা নেই। এটা যদি মিল্লাত ভাই পার হয় আমাদের নদীটা ঠাই শাসন করে, তাহলে আমার এলাকাবাসীর জন্য ভালো হয়। মিল্লাত ভাই ইলেকশন দাঁড়াবো, আমরা নদীর কাজটা জানি আমরা হয় করে দেয়, আমরা জানি থাকতে পারি। এই উনার 17 বছর আগের যে অনুদান গুলো এগুলি আছে, এগুলি এখন নদীর গর্ভে চলে যেতেছে। আবার এখন উনি না আসা পর্যন্ত এই ভাঙ্গন ঠেকানোর কোনো পথ নাই। আর রশিদুজ্জামান মিল্লাত জামালপুর 1 আসনের একজন নাগরিক হিসেবে এই জনপদের মানুষের কষ্ট দেখেছেন খুব কাছ থেকে। তিনি বিশ্বাস করেন চুপ করে থাকা মানেই অন্যায়কে মেনে নেওয়া। তাই তিনি আপনাদের কণ্ঠ হয়ে আপনাদের কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলতে চান। আমার নদী ভাঙ্গন এলাকার লোকজন নিয়ে আমার একটা চিন্তা ভাবনা রয়েছে। নদী ভাঙ্গন এলাকার লোকরা প্রতি বছর তাদের ভিটামাটি হারাচ্ছে, তাদের নদী ভাঙ্গন কবলে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলছে। তাদের থাকার জায়গা নাই, চাষের জায়গা নাই, তারা রাস্তাঘাটে এসে শেষ পর্যন্ত থাকতে হচ্ছে। সেই জন্য আমি একটা বৃহৎ পরিকল্পনা নিয়েছি যে নদী ভাঙ্গন থেকে রোধ করার জন্য, নদী ভাঙ্গন থেকে তার কবল থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমি এই সমস্ত এলাকার যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর বাদ দিয়ে এই নদী ভাঙ্গনটা রোধ করার জন্য আমি চেষ্টা করব। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জের মানুষ চায় সৎ, যোগ্য এবং দায়বদ্ধ মানুষ, যে তরুণদের হয়ে কথা বলবে, সব শ্রেণী পেশার মানুষের হয়ে লড়বে আর ভবিষ্যতের পথ দেখাবে। মিল্লাতে কান্না তো সবাই পাগলাই, এটি সবাই এলা ভালা করে গেছে। থেকে আমরা খুব ভালোবাসি, সবাই ভালো, ছোট পড়ায় ভালোবাসি। উনি এমপি আঙ্গুর খুব পছন্দ হয়ে গেছে, আমাদের এলাকায় খুব সুন্দরভাবে কাজ করছে। ভাই খুব ভালো লোক, তারই আমরা চাই। আমরা আবার মিল্লাত সাহেবকে এমপি হিসেবে দেখতে চাই। সকল শ্রেণী পেশার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। আমি জামালপুর 1 আসন দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। আমি ধানের শীষের একজন প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করতে যাচ্ছি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন জামালপুর 1-এ সুদিন ফিরবে, যেদিন তরুণদের স্বপ্নকে গুরুত্ব দেওয়া হবে, কর্মসংস্থান হবে অধিকার আর রাজনীতি হবে মানুষের জন্য। সেই বিশ্বাস নিয়েই তিনি আপনাদের সমর্থন চান। তরুণ,
এবং যুবকদের উন্নতির জন্য আমি একটা চেষ্টা করব, যারা বিগত দিনে ভোটই দিতে পারেনি, অনেক ছোট ছিল, তারা আজকে বড় হয়েছে, তারা ভোটার হয়েছে, তাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই তাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য এখানে যেমন আমি ভোকেশনাল ইনস্টিটিউট করতে চাই এবং সেই সঙ্গে ভাষা শেখার জন্য একটি ইনস্টিটিউট করতে চাই, যেখানে আরবি, ইংরেজি, চাইনিজ, জার্মানি, ইটালি, জাপানিজ এগুলি ভাষা শিখিয়ে তাদেরকে শিক্ষিত করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে তারা যাতে দেশের কাজে লাগাতে পারে। তাই আগামীর জামালপুর এক গড়তে উন্নয়ন, ন্যায় আর মানুষের পক্ষে দাঁড়াতে আপনাদের মূল্যবান ভোট দিন ধানের শীষে। আমরা মিলাদ সাহেবকে ভোট দিব, এর আগেও ভোট দিছি, এখনো ভোট দিব। আমি মনে করেন আমার প্রথম ভোট আমি মিলাদ সাহেবকে দিছি, ইনশাল্লাহ মনে হয় নির্বাচন আমি ওনাকেই দেবো। আমরা ভোট ধানের শীষে দেবো, ধানের শীষে ভোট দিব, ধানের শীষে ভোট দিব। সবার আগে ধানের শীষ দেখে শক্ত করে সিল মারবো ইনশাল্লাহ। মিল্লাতেই ভোট দিব। আমি আমার ভোটার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তরুণ, যুবক এবং বয়স্ক যারা ভোটার আছেন, মা বোনেরা সহ যে ভোটাররা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার কিন্তু একটি দল করছে এবং সেই অপপ্রচারগুলি সবই মিথ্যা। আপনারা আমাকে জানেন, চেনেন এবং আমিও আপনাদের চিনি, জানি, আপনাদের পরিবারের সদস্য হিসেবে নিজেকে মনে করি। সেই কারণে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, তাদের গুজবে কান না দিয়ে আপনারা কোনো রকমের বিভ্রান্ত না হয়ে আপনাদের ভোটটি ধানের শীষে প্রদান করবেন। এটা আমার আপনাদের কাছে আকুল আবেদন। আসুন তরুণদের সাথে, তরুণদের জন্য আমরা একসাথে গড়ে তুলি একটি নিরাপদ কৃষি, অর্থনীতি ও সম্ভাবনাময় আগামীর জামালপুর এক। ভালো আছেন? অনেকদিন পরে দেখা হচ্ছে, মেলাদিন পরে দেখা। ভোট দিব কিসে ধানের শীষে, ভোট দিব কিসে ধানের শীষে, আশা আছে কিসে ধানের শীষে, ধরছে বাবু ধানের শীষ, আর নাকি ধানের শীষ, নতুন দিনে ধানের শীষ, গণতন্ত্রে ধানের শীষ, আমাকে যদি আপনারা সকলেই ভোট দিয়ে যদি পাশ করে পাঠান, আমি দুটো কাজ প্রথমেই করব। সেই দুটো কাজ হলো, একটা হলো মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড। এই যে ফ্যামিলি কার্ড, এরকম একটা কার্ড আমরা প্রায় বাংলাদেশে 5 কোটি কার্ড দিব। তাতে করে দেওয়ানগঞ্জের মধ্যে অন্তপক্ষে 50,000, 1 লাখ আমরা পাবো। এই 50,000 পরিবারকে এই কার্ডগুলি দিব, যাতে করে প্রতি মাসে তারা 2,500 থেকে 3,000 টাকা করে প্রতি মাসে সরকার থেকে পায়। এটা কিন্তু পুরুষদের দিব না, সব মেয়েদের। এটা মহিলাদের দিলে তার কাছে থাকবে, তারা সংসারের জন্য কিছু কাজ করবে, ছেলে মেয়েদের জন্য কিছু কাজ করবে এবং নিজেরা কিছু সঞ্চয় করবে। এটা আজীবন কিন্তু আমরা এটা দিতে থাকবো। যতদিন আপনারা বেঁচে আছেন ততদিন যারা ফ্যামিলি কার্ড হাতে পাবেন, তারা মৃত্যু পর্যন্ত তাদেরকে এই প্রতি মাসে মাসে এই ভাতাটা আমরা সরকারের থেকে দিব। তাই বলে আবার এই যারা ছেলে মানুষ, মানে কৃষকরা আছে যারা, তারা বিরক্ত হেন না, তাদের জন্য কৃষক কার্ড করা হয়েছে। কৃষি কার্ড তাদেরকে দিব, কৃষি কার্ড। এই কৃষি কার্ডের মাধ্যমে তারা অর্ধেক মূল্যে সার পাবে, অর্ধেক মূল্যে বীজ পাবে এবং ওই যে আপনার বড় বড় যদি পাওয়ার টিলার কিনতে যায়, যন্ত্রপাতি কিনতে চায়, আধুনিক যন্ত্রপাতি কিনতে যায়, তারা এটা ডিসকাউন্ট পেয়ে এই কার্ড দিয়ে কিনতে পারবে। সবচেয়ে বড় কথা হলো, কৃষি ব্যাংকে প্রতি বছর লোন হয় না, জানেন তো আপনারা? কৃষি ব্যাংকের লোনে কি করে? রাজনৈতিক নেতারা লিস্ট করে,
ব্যাংকের সঙ্গে আতাত করে 500 জনের লিস্ট করলো, 100 জনকে টাকা দিল, 400 জনের টাকা মেরে দিল, এরকম করতো। কিন্তু এই কার্ডটা থাকলে তখন আর কাউকে ধরতে হবে না, কোনো নেতার কাছেও যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। এই কার্ডটা নিয়ে যাবে সে কৃষক, কৃষি কার্ড আছে, প্রতি বছর যে লোনটা আসে 3000 টাকা 5000 টাকা, সে এই কার্ডটা প্লেস করবে, তার নাম এন্ট্রি হবে, এই কার্ডের বিনিময়ে সে 3 বা 5000 টাকা যেটাই আসুক সেটা সে পেয়ে যাবে। এখানে চুরি করার বা কাউকে টাকা মেরে দেওয়ার কোনো স্কোপ থাকবে না। এই কাজগুলি আমরা প্রথমেই করব। এমনকি ইমাম, মুয়াজ্জিন যারা এই যে আপনার মসজিদে মাদ্রাসায় যারা থাকে তাদের জন্য একটা ভাতা এখন মাত্র 5000-6000 টাকা পায়। তাদেরকে এই ভাতাটা বাড়াইয়ে দিয়ে তারা রিটায়ার করলে মৃত্যু পর্যন্ত যাতে, যেমন একটা স্কুলের মাস্টার, একটা সরকারি কর্মকর্তা যেভাবে তারা পেনশন পায়, মৃত্যু পর্যন্ত তাদেরকে একটা পেনশন দেওয়া হবে। এখন এই কাজগুলি করার জন্য আগে কি করতে হবে? আগে তো আমাকে সংসদে যেতে হবে নাকি? তাহলে ভোট দিতে হবে কিসে? আমার মার্কা কি? এখানে যদি ধানের শীষ মার্কায় ভোট পেয়ে আমি যদি পাশ করে সংসদে যাই, সরকারে থাকি, তখন এই কাজগুলি তড়িৎ গতিতে আমি করতে পারবো। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। আশা আছে কিসে? ধানের শীষে। ধানের শীষ, মার্কা নাকি ধানের শীষ, নতুন দিনে ধানের শীষ, জনগণকে ধানের শীষ, জনগণে ধানের শীষ। নেতাকে মিলাদ ভাই, মার্কা কি? ধানের শীষ। ধানের শীষে ভোট দিলে সোনার বাংলা গর্ব মিলে। ধানের শীষে ভোট দিলে 17 বছর পরে ভোটাইলো দেশ জুড়ে। থাকবো না তো ঘরে বসে, কিনবে যাবো মিলে মিশে। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। আশা আছে কিসে? ধানের শীষে। ধানের শীষ, মার্কা নাকি ধানের শীষ, নতুন দিনে ধানের শীষ, জনগণকে ধানের শীষ, জনগণে ধানের শীষ। জনগণের দিন শেষ, বাংলাদেশ বাংলাদেশ। আপনাদেরকে আপনাদের জন্য উৎসর্গ করব আমি। অতএব এই ধানের শীষটি আপনাদের নিয়ে আপনারা আগামী 12 তারিখে বিজয়ী হয়ে যেতে ফিরতে পারেন, এই আশা প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। ভোট দিব কিসে?